ব্যতিক্রমে একজন সেরা শিল্পী। সত্যের সন্ধানে SV নিউজ 24 টিভি। তো এই ধরনের প্রোগ্রামে অবশ্যই উপস্থিত হওয়া উচিত। আর এই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আপনারা অনেকেই আমার কাছে ওনার অনেক যে কাজের বিষয়গুলো রয়েছে আমাকে জানিয়েছেন। আমি অবশ্যই আন্তরিকভাবে দেখব, কারণ এটার একটা অংশ হতে পারাও একটা সম্মানের বিষয়। আমরা যদি উপমহাদেশের বিখ্যাত কবিয়াল যারা আছে তাদের নামগুলো যদি দেখি, বা আমরা যেগুলো বই বা বিভিন্ন পড়েছি, আমাদের ভোলা ময়রা ছিলেন উপমহাদেশের বিখ্যাত কবিয়াল। অ্যান্টনি ফিরেঙ্গির নাম আপনারা শুনছেন। অ্যান্টনি ফিরেঙ্গি তিনি ছিলেন পর্তুগিজ, মানে পর্তুগালের মানুষ। তিনি এই বাংলায় এসেছেন, এই বাংলার রূপ দেখেছেন এবং এই কবিগান শুনেছেন। এই কবিগান শুনে তিনি এই কবিগানের প্রেমে পড়েছেন, বাংলা শিখেছেন এবং বিখ্যাত কবিয়াল হয়েছেন। তাহলে কবি গানের যে কি পরিমাণ গুরুত্ব আমরা সহজেই বুঝতে পারি। এটার মধ্যে একটা মৌলিকতা রয়েছে। তার কিছুটা ভাবধারা এখন আমরা বাউল সঙ্গীতে দেখতে পাই, যারা বিভিন্ন পালা গান গান, কিন্তু তার মধ্যে কৃত্রিমতা রয়েছে। আমার উস্তাদ যেটা শিখিয়েছে আমি পরের অনুষ্ঠানে সেটা গিয়ে দিই, কিন্তু কবিয়াল একদম নিজস্ব। তাৎক্ষণিক প্রশ্ন, তাৎক্ষণিক উত্তর। তো এটা কতটুকু মেধার দরকার, কতটুকু জ্ঞানের দরকার, সেটা আমরা সহজে অনুমান করতে পারি। আপনারা বলছিলেন যে উনি স্বশিক্ষিত মানুষ। আমরা যারা পড়াশোনা করেছি, অন্যের যাদের মাথা থেকে জ্ঞান বের হয়েছে সেই জ্ঞানগুলো আমরা চর্চা করতেছি, কিন্তু ওনারা নিজেই একটা প্রোডাক্ট, নিজেরা একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড আপনাদের বোয়ালখালীতে রয়েছে, এটা অনেক গর্বের একটা বিষয়। আমি ওনার পুরা ফিচারটা পড়তেছিলাম, পরে একটা ওনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। মানুষ আত্মীয়তার সম্পর্ক হয় রক্তের বা কোনো একটা এলাকার হইলে সেরকম। ওনার সাথে আমার একটা এলাকার সম্পর্ক তৈরি করে ফেলছে। আমাদের এই বিখ্যাত উপমহাদেশে কৃষকদের যে আন্দোলন হয়েছিল, সবচেয়ে বড় যে কৃষক সম্মেলন হয়েছিল, সভাটা হয়েছিল, সেটা হয়েছিল আমার জেলা নেত্রকোনায় 1945 সালে। এই সম্মেলনের পরে বিখ্যাত তেভাগা আন্দোলনটা হয়েছিল। এই সম্মেলনে আমাদের এই বোয়ালখালীর শ্রেষ্ঠ গুরু কবিয়াল রমেশ চিল তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কৃষকদের উদ্দেশ্যে গান গেয়েছিলেন। এই জন্য এই কত বছর হচ্ছে, 55 বছর, আর এদিকে 26 বছর, টোটাল কত হলো? 81 নাকি? 81 বছর পরে এসে আমি নেত্রকোনাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বা এই বোয়ালখালী যদি আমার পদায়ন না হতো তাহলে তো সেভাবে বিষয়টা হাইলাইট হতো না বা জানতে পারতাম না। আমি চেষ্টা করবো ওনাকে শুধু বোয়ালখালীতে হাইলাইট করা নয়, আমি আমার এলাকায় নেত্রকোনায় ওনার যে অবদানটা ছিল সেটাকেও আমি হাইলাইট করার চেষ্টা করব। এবং উনি বিখ্যাত ব্যক্তিরা কেমন হয়, ওনারা শুধু নিজের ক্ষেত্রেই ওনারা প্রস্ফুটিত হয় না, এই প্রভাবটা সারা বাংলায় ছড়িয়ে দেন। উনি প্রতিটি আন্দোলনে, প্রতিটি ভালো কাজে, প্রতিটি সংগ্রামে তিনি উপস্থিত ছিলেন। ওনার ফিচারে আমরা সেগুলো দেখতে পাই। এবং এইখানে রমেশ চিলে যারা যত্ন করেন, যারা ধারণ করেন, তারা আমাকে যদি একটু সুযোগ দেন বা জানতে দেন, ওনাকে আমরা সেভাবে সংরক্ষণ করা বা ওনাকে হাইলাইট করার বিষয়গুলো আমরা অবশ্যই কাঁধে তুলে নেব এবং দায়িত্ব নিয়ে বলছি ওনার জন্য যতটুকু করার আমরা সেভাবে করব।